my dear student, class 10. Now I am going to discuss about the additional grammar of lesson 6, See if you are John Maspheed. What are the grammars is here? Actually, I am given some 5 or 6 sentences that will turn into, according to the directions. It's very easy. What is your name? If I do that in a complex sentence, so you will do that according to your learning or according to your requirement. আমরা অ্যাডিশনাল যে গ্রামারগুলো করেছি সেগুলো কিন্তু ফর দ্য মাধ্যমিক. So my dear students, please do that and copied it fast. I think you have copied it very quickly. Pause it for a little minute. কয়েক মিনিট এটাকে পজ করে রাখবে. And after all, you just try to correction it whether it was good or not, whether it is actually real or not. Now come to the first. What is your name? একটু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আমরা লিখেছি. এটাকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে করি, তার মানে কমপ্লেক্স সেন্টেন্স তোমরা জানো একটা প্রিন্সিপাল লাগে, একটা সাবঅর্ডিনেট লাগে. তাহলে I want to know what your name is. এই I want to know এই প্রিন্সিপাল ক্লজটা এর মধ্যে ঢুকে আছে. যে কেউ প্রশ্ন করছে হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর ফাদার নেম, হোয়াট ইজ ইয়োর মাদার্স নেম, দ্যাট মিনস I want to know. এই ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখতে হবে. এই ধরনের ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে যখন আমরা কমপ্লেক্সে করব, তখন আমার কাছে এটা জানতে চাইতেই পারে I want to know, দ্য টিচার ওয়ান্টস টু নো, এভরিওয়ান ওয়ান্টস টু নো. মানে এটা তোমাকে ইউ হ্যাভ টু রিয়েলাইজ দিস ওয়ান. সেকেন্ডারি দিকে যে এভরিবডি নোজ দ্যাট রামবাবু ইজ আ গ্রেট গুড ম্যান, এটাকে করতে বলেছি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে. সবাই জানে এভরিবডি নোজ দ্যাট রামবাবু ইজ এ গুড ম্যান. এটা কিন্তু ইন্ট্রোগেটিভে করি. আমার আছে এটা কি আছে, এটা দেখো আমার অ্যাসারেটিভে. তাহলে নেগেটিভে নিয়ে যেতে হবে ইন্ট্রোগেটিভ করতে গেলে. তাহলে হু ডাজন্ট নো, এভরিবডি নোজ মানে কে জানে না. হু ডাজন্ট নো দ্যাট রামবাবু ইজ এ গুড ম্যান? এভরিবডি নোজ. তাহলে এভরিবডি থাকলে মোটামুটি তোমরা এটা চেষ্টা করে দেখবে. ইউ উইল জাস্ট ট্রাই টু ট্রান্সফার ইট ইন্টু হু ডাজন্ট নো. এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড. তাহলে হু ডাজন্ট লাভ হিজ মাদারল্যান্ড? এই ধরনের জিনিসগুলো আর কি একটু মনে রাখতে হবে. আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আই ওয়েন্ট টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই. জয়েন ইন্টু সিম্পল. দেখো সিম্পল করার আমি তোমাদেরকে 6টা পদ্ধতি এর আগেও বলেছি. এটাকে তোমাকে একটু ভেবে নিতে হবে যে কোন পদ্ধতি. আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আবার আমি কিন্তু সিতে যাবই. আই মাস্ট গো ডাউন, আমাকে যেতেই হবে. আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন. আর এর সঙ্গে আরেকটা সেন্টেন্স তোমাকে দিয়েছে, আই ওয়ান্ট টু ওয়েন্ট টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই. আমি লোনলি সি এবং স্কাইয়ে আমি যাচ্ছি. তাহলে এই যে বিষয়টা, এই বিষয়টা করার জন্য যেটা লাগবে তোমাকে, সেটা হচ্ছে দেখো এটা যখন জয়েন আমরা করব, তাহলে আমাকে ভেবে নিতে হবে যে 6টা সিস্টেমের মধ্যে কোন জায়গায় আমি এটাকে করব. এখন আমার মনে হচ্ছে এটা ইনফিনিটিভ দিয়ে করলে সবচেয়ে ভালো হয়. আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ টু 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 গো টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য টু গো টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই. I must go down to the seas again, কোথায় না, to the lonely sea and the sky. All I ask in a merry yarn. দেখো আমি এটাকে নেগেটিভ করতে চাইছি, মেক ইট নেগেটিভ. All I ask in a merry yarn. এই ব্যাপারটা তোমরা বোঝার চেষ্টা করো যে কার কাছ থেকে. একমাত্র আমি ওর কাছ থেকে শুনতে চাই. ওর কাছ থেকে, যেটাকে বলছে অল আই আস্ক, তার মানে অনলি. তাহলে নান বাট দিয়েও আমরা করতে পারি. আই ওয়ান্ট নাথিং, বা আই ওয়ান্ট নাথিং বাট এ ম্যারি ইয়ার. আই ওয়ান্ট নাথিং বাট এ ম্যারি ইয়ার. আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন. আই ওয়ান্ট টু লিভ এ ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ. এটাকেও সিম্পল করতে বলেছে. এটাকেও তোমরা ইনফিনিটিভ দিয়ে করো, সবচেয়ে ভালো হবে. I must go down to the seas again to live a vagrant gypsy life.
দ্য কল অফ দ্য রানিং টাইড ক্যানট বি ডিনাইড, এটাকে দুটো করো, একটা ভয়েস চেঞ্জ করো, একটা অ্যাফার্মেটিভে করো। দ্য কল অফ দ্য রানিং টাইড ক্যানট বি ডিনাইড, তাহলে এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ প্রথমে করি, তাহলে দেখো এটা মডেল অক্সিলারি নেভার বি চেঞ্জড, তাহলে দ্য রানিং টাইড ক্যানট বি ডিনাইড বাই দ্য কল। তাহলে এইখানটা একটা লক্ষ্য করো যে এটাকে আমরা যদি ভয়েস চেঞ্জটা একটু ঘুরিয়ে করি, তাহলে এটাকে বলেছে অ্যাফার্মেটিভ করতে। তাহলে দ্য কল অফ দ্য রানিং টাইড ওয়াজ আনডিনায়েবল, এটা তোমার আমি অ্যাফার্মেটিভ করে দিলাম, আনডিনায়েবল, ডিনাইটাকে আনডিনায়েবল লাগিয়ে দিলে। কিন্তু যদি এটাকে আমরা ভয়েস চেঞ্জ করি, তাহলে আমরা জানি মডেল অক্সিলারি ক্যান নেভার বি চেঞ্জড। তাহলে এইখানটায় দেখো কোনো একটা পার্সন লাগবে, ওয়ান ক্যান নট বি ডিনাইড বাই দ্য কল অফ দ্য রানিং টাইম। ওয়ান কথাটা এখানে তোমাকে লাগাতে হবে, ওয়ান ক্যান নট বি ডিনাইড বাই দ্য কল অফ দ্য running time. So I think these are all actually the additional grammar of sheep weaver will be prepared for the madhyamik. And today I am just discussing about the two reportings. কারণ এই sheep weaver এর মধ্যে রিপোর্টিং ব্যাপারটা আছে। হাউ টু রাইট এ রিপোর্ট আমি লাস্ট ডে কিন্তু তোমাদেরকে এই 6টা পয়েন্ট একটু আমি ডিসকাস করতে বলেছিলাম, এবং আগের দিনে আমি বলেছি না, আগের ক্লাসটাকে তোমরা ভালো করে দেখে নেবে। এরপর আমরা যে দুটো এক্সাম্পল আমরা এখানে আলোচনা করতে আজকে আমরা চলেছি, সেটা হচ্ছে রাইট এ রিপোর্ট অন দ্য লঞ্চিং অফ নিউ টিভি চ্যানেল। দেখো একটা নতুন টিভি চ্যানেল তোমাদের এলাকাতে লঞ্চ হতে চলেছে, তাহলে কিভাবে এই রিপোর্টিংটা আমি লিখবো উইথ দ্য ফলোয়িং পয়েন্টস। দেখো ভেন্যু অ্যান্ড ডেট আমাদেরকে দিতেই হবে, কোথায় হচ্ছে এবং কোন জায়গায় হচ্ছে, এটা আমরা আগেই বলেছি। তাহলে আমাদের ধরো এই নতুন নিউ চ্যানেলটা আমাদের হচ্ছে কোথায় না, কলকাতাতে। তাহলে আমি লিখবো কলকাতা, কত তারিখ হচ্ছে, মানে আজকে ধরো দিস ইজ নাও 1st মে, তাহলে ইট ইজ, আমি ডেটটা দিয়ে দিলাম 2nd মে, 2nd মে কলকাতা হয়ে গেল। এরপর দেখো একটা হেডিং লাগে, প্রথমে আমি বলেছিলাম একটা হেডিং লাগে। তাহলে এ ক্লাসিক টিভি চ্যানেল অন প্রসেস, এ নিউ নিউজ চ্যানেল on process, a dance channel on process, বা inauguration of a new channel, যে কোনো একটা তোমরা দিতে পারো, ইটস নো প্রবলেমস এট অল। তারপর এটাকে পার্সোনাল রিপোর্টও লিখতে পারো, যে কোনো একজন নাম দিতে পারো, স্টাফ রিপোর্টও করতে পারো। তো এইসব রিপোর্টিংগুলো অ্যাকচুয়ালি পার্সোনাল করলে ভালো হয় আর কি। এরপর দেখা হচ্ছে লঞ্চ অফ সংস্কৃত অনলি টিভি চ্যানেল, তার মানে এখানে তোমাকে বেঁধে দিয়েছে, কিন্তু দেখো একটা সংস্কৃত লিঙ্গুইস্টিক্স চ্যানেল এখানে খোলা হচ্ছে। তাহলে এখানে তোমাকে এবার কিন্তু ইন্ট্রোডাকশন আমাকে আসতে হবে। তাহলে yesterday the government of West Bengal announced to launch a Sanskrit TV channel, first time in the state, what never been seen before in our area. তাহলে আমাদের প্রথম চ্যানেল লঞ্চ অফ সংস্কৃত, এটা আমার হলো। সিএম অ্যাপ্রুভাল মানে চিফ মিনিস্টারের অ্যাপ্রুভাল লাগবে। অ্যাকর্ডিং টু দ্য Indian law, the state committee has already taken the permission from the chief minister, and it is well known that she will inaugurated the program. এরপর তোমাকে লাগবে মাদার ল্যাঙ্গুয়েজ অফ সেভারাল ল্যাঙ্গুয়েজ, মানে ম্যাটারটা। উই নো ভেরি ওয়েল দ্যাট সংস্কৃত ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ অল, ইট ক্যান ক্রিয়েটস ডিফারেন্ট ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস in whole parts of India. So it is an historical truth that our language would be more powerful if the normal peoples will aware about the cases of the history of Sanskrit languages. Now, modern academicians think that proper study in this language and in literature may
highest opportunity to the student. According to the scholar, that maximum computer language actually uh, convert or actually are taken help from the Sanskrit language. Now, এরপর আমরা যাচ্ছি academy leads on literature, academy directed to prepare to detailed project report. এই বিষয়টা নিয়ে তোমাকে একটু বলতে হবে। তার মানে কি কি হয়েছে এটা নিয়ে। According to the planning of the local governing body, they have discussed all the matter regarding the launching of the program. It was fixed that on next Tuesday, it will be launching at 12 o'clock at noon through the hands of Honorable Chief Minister of West Bengal. Academic Secretary Suresh Charan Bahuguna gave us a proposal that if we include the others regional areas through this, so the modern students will get more power, more establishment in the language world. Besides all preparation, the state committee, the project state committee, has given a nice plan to give the program perfect and pure. So, the academy vice chancellor, এই নামগুলো একটু তোমাদেরকে কালেকশন করতে হবে, জানতে হবে, and sort of guidelines from তারা যেটা দিয়েছে স্টেট গভর্নমেন্টকে, and it will be the cultural program. There will be projected with the cultural program, news and others. In this way you can complete this. আমি এটা একটা টোটাল আননোন যে রিপোর্টিং সেটা সম্পর্কে তোমাদেরকে একটু বললাম। এবার দেখো আছে একটা রাইট রিপোর্ট অফ সেলিব্রেশন অফ 125th বার্থ সেন্টেনারি অফ B.R. Ambedkar. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবারে। So my students, please prepare about this following points and write down this one. আমি একটু তোমাদেরকে হেল্প করছি, যেহেতু এটা একটা বায়োগ্রাফিতেও পড়তে পারে। আমি তোমাদেরকে দুটো সাজেশন দিচ্ছি এতে। এটা এমনও হতে পারে যে বায়োগ্রাফিতেও এসে যেতে পারে, কিন্তু তাহলে রিপোর্টিং এবং বায়োগ্রাফি হলে তোমার ইনফরমেশন চাই। হেডিং দিলে সেলিব্রেশন অফ 125th বার্থ অ্যানিভার্সারি অফ ডক্টর B.R. আম্বেদকর। সোজা ডে পার্সোনাল রিপোর্ট করো, নিজের নাম দেবে, একটা ঠিকানা লিখবে, গোপালনগর, এপ্রিল 29th। এবার তুমি যা গোপালনগর ATH স্কুল has celebrated the 125th anniversary of Dr. Baba Saheb Bhimrao Ambedkar in a general manner. On this occasion, a great cultural program has been organized by the school cultural committee. It was normally started with the inaugurated by Mr. Honorable BDO and the headmaster of the school. The BDO of Manbajar and the SDO of the Manbajar and local Gram Panchayat Pradhan also welcomed in the program. At the very beginning, the welcome address was delivered by the headmaster of the Gopalnagar High School and given the important information about the role of B.R. Ambedkar regarding the preparations of Indian Constitution and also his footsteps towards the equalizations of the people in the society. Ultimately, following its Honorable BDO and the SDO also inform us about the different kinds of social activities of B.R. Ambedkar and impress us to do something what will be abolish the casteisms and equalize and establish the equalizer among the peoples of India. So many students were performed their dance program
and the recitation regarding the B.R. Ambedkar. It was most interesting at the end when the quiz contest was going on about the life of B.R. Ambedkar. Everyone was surprised the answer of the students, that they are how much prepared about the life of B.R. Ambedkar. So it is a real attractions for the all, and is a real memorable for all to know all about the life of B.R. Ambedkar. At last, the sweets were distributed among the peoples, and the program was ended with a grand success. So যে কোনো সেলিব্রেশন লিখতে গেলে কিছুই না, ইনঅপারেশনটা তোমাকে লিখতে হবে, কখন হয়েছে, কে কে এসেছিল, কি স্পিচ দিয়েছিল, অ্যান্ড ফাইনালি কি হলো। সো আই হোপ দ্যাট ইউ উইল রিয়েলাইজ হাউ টু রাইট দ্য নিউজ পেপার রিপোর্ট। আমার রিকোয়েস্ট থাকবে এর সঙ্গে কিন্তু একটু ভালো করে সামারিটা পড়া। আমি একটা বই থেকে আমি কতগুলো তোমাদেরকে সামারির এক্সারসাইজ দেখাচ্ছি, সেই এক্সারসাইজগুলো তোমাদেরকে কিন্তু করতে হবে, করে আমার হোয়াটসঅ্যাপে কিন্তু পাঠাবে। দেখো, নাম্বার 1, প্যাসেজ নাম্বার 1। এই প্যাসেজ নাম্বার 1টা যদি একটু আমরা মন দিয়ে পড়ি 4 বার, তাহলে আমরা বুঝতে পারবো যে এর মূল বিষয়বস্তুটা কি। এবং এরপরে দেখো এখানে ওয়ার্ড নোটসগুলো আছে, তাহলে ওয়ার্ড নোটসগুলো তোমাদের কিন্তু কালেকশন করতে হবে, অ্যান্ড রাইট ডাউন দিস ওয়ান। আই উইল শো ইউ। আগের বার কিন্তু সামারি রাইটিং আমি দেখিয়েছি যে কীভাবে সামারি রাইটিং করতে হয়। মিনস মোটামুটি 4 বার তোমাকে পড়তে হবে। প্রথমবার আননোয়িংলি, সেকেন্ড বার ফাইন্ড আউট দ্য unknown word, third bar try to find the meaning, and fourth times you just try to sensitize the whole passage. I hope you will realize this passage and this passage, passage 2 and passage 3, এই দুটো প্যাসেজকে কিন্তু একটু মন দিয়ে ভালো করে পড়ো, তারপর এটাকে হাফ করার চেষ্টা করো। বেশি না, এটাকে হাফ করার চেষ্টা করো। আমি বেশি বলিনি, অনলি হাফ। So I hope that my dear students, you will do that. Next time, any moment, I will discuss all about how to write summary. And এর সাথে তোমরা দুটো এক্সারসাইজ আমি রিপোর্টিং দিচ্ছি, সেই রিপোর্টিংগুলো কিন্তু তোমরা করবে। যেমন ধরো বিভিন্ন ধরনের রোড অ্যাক্সিডেন্ট বা এই ধরনের জিনিসগুলো তোমরা আশা করি করবে। অ্যান্ড সেন্ড মি টু মাই হোয়াটসঅ্যাপ নাম্বার, I will correct this one. Thank you very much for watching this channel.